রানীরহাট গ্রামে একটা প্রচলিত কথা ছিল যে গ্রামের ওই বটগাছের মধ্যে ভূত আছে, কিন্তু গ্রামের কেউ কোনোদিন ওই বটগাছের মধ্যে কোনোদিন ভূত দেখতে পায়নি। তবুও গ্রামের সবাই প্রত্যেক শনিবার সন্ধ্যার দিকে ওই বটগাছের নিচে তালা ভর্তি খাবার রাখতেন ভূতের জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পরদিন সকালবেলা ওই থালাতে কোনো খাবার থাকতো না। দেখে মনে হতো কে যেন খেয়ে চলে গেছে। এসব ঘটনা দেখতে দেখতে এবং শুনতে শুনতে একদিন রহিম তার 4 বন্ধু-বান্ধবকে নিয়ে ঠিক করলো যে তারা 4 জন মিলে শনিবার সন্ধ্যায় যখন সবাই খাবার বটগাছের নিচে রেখে চলে যাবে, তখন তারা বটগাছের নিচে পাহারা দেবে এবং দেখবে কে ওই খাবারটি খেয়ে যায়। যেমন ভাবা তেমন কাজ। পরের শনিবারে গ্রামের সবাই যখন বটগাছের নিচে খাবার রেখে চলে গিয়েছিল, তখন রহিম ও তার 4 বন্ধু লুকিয়ে লুকিয়ে খাবারের উপর নজর রাখছিল। এইভাবেই সময় পার হচ্ছিল, কিন্তু কেউ আসছিল না ওই খাবার খেতে। সন্ধ্যা থেকে রাত গড়িয়ে প্রায় 12টা বাজতে চলল। হঠাৎ তারা দেখতে পেল একজন ভিখারির মতো লোক এসে ওই খাবার খাচ্ছিল এবং তারা সঙ্গে সঙ্গে ওই লোকটিকে হাতে নাতে ধরলো এবং বলল, তুমি কেন ওই খাবার খাচ্ছ? এটা তো তোমার জন্য রাখা হয়নি, এটা ভূতের জন্য রাখা হয়েছে। তার মানে কি প্রত্যেক শনিবারে তুমি এসে ওই খাবার খেয়ে যাও এবং গ্রামের লোক মনে করে ভূত খেয়ে চলে যায়? তখন ভিখারি বলল, বাবা আমি অত শত জানি না, আমি শুধু এটা জানি যে শনিবারে এখানে আসলে খাবার পাওয়া যায়, তাই আমি প্রত্যেক শনিবার এখানে চলে আসি খাবার খাওয়ার জন্য। তখন রহিম ভিখারিকে জিজ্ঞেস করলো, কাকু তাহলে তোমার বাড়ি কোথায় এবং তুমি থাকো কোথায়? তোমাকে তো দেখা যায় না গ্রামের মধ্যে। তখন ভিখারি বলল যে, বাবা আমার তো কোনো ঘর বাড়ি নেই, আমার যেখানে ইচ্ছে হয় আমি সেখানেই রাতের বেলা শুয়ে পড়ি, কখনো এই বটগাছের নিচে, কখনো বা নদীর ধারে। রহিম বলল, নদীর ধারে কোথায় থাকো? তখন ভিখারি বলল, তাহলে আমার সাথে এসো, আমি দেখাবো তোমাদের আমি কোথায় থাকি। এসব কথা বলতে বলতে ভিখারি থালায় রাখা সব খাবার শেষ করে নিল এবং রহিম ও তার বন্ধুদেরকে বলল, তাহলে চলো আমার সাথে নদীর পাশে, আমি দেখাবো আমি কোথায় রাতের বেলা থাকি। তখন রহিম তার 4 বন্ধুদের নিয়ে ভিখারির পিছু করতে করতে নদীর দিকে চলতে লাগলো এবং ভিখারি কিছু দূর যাওয়ার পর বলল, তোমরা একটু এখানে দাঁড়াও, আমি একটু এগোই। এই কথা বলার পর ভিখারি তাদের থেকে একটু দূরত্ব বাড়িয়ে নদীর পাশে থাকা শিমুল গাছটির দিকে চলতে থাকলো এবং শিমুল গাছের পাশে গিয়ে বলল, তোমরা ওখানেই দাঁড়াও। তখন রহিম ও তার 4 বন্ধু এটা ভাবতে থাকলো যে নদীর পাশে থাকা ওই শিমুল গাছের নিচে থাকতে ওই ভিখারিটার ভয় করে না বুঝি। পরক্ষণে তাদের মনে হলো, পাগলের আবার কিসের ভয়। তখন ভিখারি রহিম ও তার 4 বন্ধুকে বলল, তোমরা অনেক ছোট, তাই আমি তোমাদেরকে আজ ছেড়ে দিলাম, শুভরাত্রি। এসব বলে শিমুল গাছের সাথে মিশে গেল। আর এইসব কাণ্ড থেকে রহিম ও তার 4 বন্ধু অজ্ঞান হয়ে ওখানেই পড়ে রইল।